হ্যালো ভিউয়ার্স, ম্যাজিক মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে সাবিনা পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো এটা একদিনের ভিতরে আপনারা এই সাবিনা পরী হাজির করতে পারবেন। আপনারা কিভাবে হাজির করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে বুঝিয়ে দিব, কিন্তু আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তবেই আপনারা নিজেরা এর প্রয়োগ করতে পারবেন। আর ট্রান্সফার এর মাধ্যমে যদি নিতে চান, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো এটা প্রয়োগ করতে গেলে আপনাদেরকে একটা জালিদার টুপি, একটা সবুজ রঙের আসন, আর একটা তসবির মালা, আর একটা গোলাপ ফুলের মালা, এই কয়েকটা জিনিস আপনারা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে আপনারা গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। গুরুকে যে কোনো একটা দক্ষিণা দিয়ে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। গুরুর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আপনারা এটা যে কোনো শুক্রবার রাতে 10টা থেকে আপনাদেরকে সাধনাটা করতে হবে। তো আপনারা পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে ওই সবুজ রঙের আসন পেতে বসবেন। বসে আপনারা একটা মন্ত্র দেখেন, সাবিনা পরী হাজির সাও, এই মন্ত্রটা আপনাদেরকে পড়তে হবে। পশ্চিম মুখে জালিদার টুপি মাথায় দিয়ে সামনে একটা কলার পাতে গোলাপ ফুলের মালাটা রেখে দিবেন, আর ধূপধুনা আর প্রদীপ জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে এই মন্ত্রটা তসবির মালা দিয়ে 7 মালা জপ করবেন। 7 মালা জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে, তখন আপনারা পরীর গলায় গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরী মালা স্বীকার করলেই সাধকের বশ্যতা স্বীকার করে নেবে। তারপরে সাধককে যা করতে হবে, সাধককে ধৈর্য ও সংযম রেখে পরীকে বলতে হবে যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দেবে, ওই নামটা মনে রাখবেন, আর ওই নাম ধরে আপনারা যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে, আর যা আদেশ করিবেন তাই সে সঙ্গে সঙ্গে পালন করবে। তো আপনারা ভালো কাজের ব্যবহার করবেন, খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না।